হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেনা বিউটি সালন অ্যান্ড স্পা টিপস অ্যান্ড ট্রিক্সের তরফ থেকে আপনাদের কাছে উপস্থিত রীতা চ্যাটার্জি। আশা করি সকলে ভালো আছেন। সামনে আমাদের পুজো, পুজোর জন্য আমাদের প্রিপারেশন নিতে হবে। সৌন্দর্যকে ধরে রাখার জন্য, সৌন্দর্যকে লং টাইম স্টে করার জন্য, বিশেষ করে পুজোয় আমাদের যে প্রেজেন্টেশন করা, প্রেজেন্টেবল করা নিজেদেরকে, তার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আজকে যে ভিডিওটি আমি করব সেটা কিন্তু সবার কাজে লাগবে, ইচ অ্যান্ড এভরিবডি, প্রত্যেকের জন্য আমি কিন্তু করছি। এটা কিন্তু সবাই একটু খুব ভালো করে শুনবেন এবং দেখবেন। আর এটা করবেন, শুধু দেখবেন শুনবেন না, এটা কিন্তু নিজেদের করতে হবে। তবেই না বোঝা যাবে যে হ্যাঁ সত্যি ভিডিওটি কাজে লাগলো কিনা। আমরা জানি চিরাচরিত বহু বছর বছর ধরে হয়ে আসছে উপটান। যারা রাজকন্যা বা রাজকুমারী যারা ছিলেন তারা কিন্তু একদম নিয়মিত উপটান করতেন। তারা কেন করতেন? তাদের সৌন্দর্যকে লং টাইম ধরে রাখার জন্য। তা সেখানে প্রাকৃতিক উপায়ে, যেগুলো আমাদের আয়ুর্বেদিক যে সমস্ত জিনিসপত্র রয়েছে, জড়িবুটি, সেই সমস্ত দিয়েই উপটান করা হতো। আমি যেটা বলছি সেটাও কিন্তু আয়ুর্বেদিক এবং ঘরোয়া, যেগুলো আপনার হাতের সামনে পাচ্ছেন, সেগুলো দিয়ে করবেন। কোনো আর্টিফিশিয়াল কিছু নয়, কোনো কিছু আপনাকে দোকান থেকে কিনে নিয়ে করতে হচ্ছে না। যা আপনার বাড়িতে আছে তাই দিয়ে আপনি উপটান করুন। উপটানের উপকারিতা কি? উপটান কি? প্রথমে আমরা এটাই জানতে চাইছি, উপটানটা কি? উপটান হচ্ছে এমন একটি প্যাক যার ফলে বা একটা বডিতে একটা যে এক্সফলিয়েশন, মানে স্ক্রাবিং আমরা করি, তো সেই স্ক্রাবটা করা, যে এক্সফলিয়েশন, একটা ব্লাড সার্কুলেশন, এবং তার সঙ্গে আপনার স্কিনে গ্লো, তার সঙ্গে আপনার স্কিনে পোর্স গুলোকে ক্লোজ করা, পোর্স গুলোকে ওপেন করে, উপটান যখন ওপেন করবে সেটাকে ক্লোজ করার জন্য উপটান ব্যবহার করতে হয়। তো এটা করা হবে, এবং তার সঙ্গে একটা লং টাইম একটা ফেয়ারনেস, সেটাও কিন্তু উপটানের দ্বারাই হয়। তা এটা হচ্ছে উপটান, হচ্ছে একটা মাস্ক, মানে হচ্ছে প্যাক। সেই প্যাকটা এই আয়ুর্বেদিক জড়িবুটি দিয়ে আমরা তৈরি করব। এখানে আমি কি কি নিতে পারি, যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো বলছি সেগুলো খুব ভালো করে শুনবেন এবং সেগুলো মিক্স করে আপনারা ইউজ করবেন। প্রথম হচ্ছে ছোলার ডাল বা মটর ডাল। আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রাখবেন, পরের দিন সকাল ওটাকে মিক্সিতে পেস্ট করবেন। ওটা একটা বেস হয়ে গেল। তার মধ্যে আপনি ইচ্ছে করলে চন্দন পাউডার দিতে পারেন 1 চামচ, 1 চামচ মুলতানি মিটি দিতে পারেন, দিয়ে ওটাকে একটা মাস্ক তৈরি করলেন। এবং তার মধ্যে মধু, গোলাপ জল, মধু, আর তার সঙ্গে অ্যালোভেরা জেল, আর তার সঙ্গে টারমারিক, এটাকে মিক্স করুন খুব ভালো করে। করে প্যাকটাকে তৈরি করুন। আর তার সঙ্গে জাফরান, যেটা আমরা বলি, ফেয়ারনেসের জন্য ভীষণ ভালো কাজ করে। যদি হলুদ না দেবেন, তো জাফরানটাকেও ভিজিয়ে রাখবেন আগের দিন, সেটাকেও ভালো করে পেস্ট করবেন, করে জাফরানটাকে ওর সঙ্গে মেশাবেন। অ্যালোভেরা, জাফরান, ছোলার ডালের প্যাক, আর তার সঙ্গে 1 চামচ বেসন, আর 1 চামচ হচ্ছে চন্দন গুঁড়ো। এটা দিয়ে মিক্স করে, আর যদি এক্সফলিয়েশন ভালো করতে চান, ডাল যে বাটবেন সেটা একদম প্লেন করে বাটবেন না, একটু খিচ থাকবে, তাহলে আরো ভালো কাজ হবে। এই প্যাকটাকে তৈরি করে ভালো করে মিক্স করে নিয়ে পুরো মুখে, গলায়, হাতে লাগান। লাগিয়ে অন্তত 10 থেকে 15 মিনিট রাখুন। আর যদি বডিতে রাখেন 20 মিনিট রাখতে পারেন, ফেসে রাখলে 10 থেকে 15 মিনিট রাখবেন। রেখে এবারে গরম জল, সুদৃষ্ট গরম জল দিয়ে হাত ডুবিয়ে ডুবিয়ে ভালো করে সার্কুলার মোশনে মাসাজ করে 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 সুন্দর করে করবেন। করে তারপরে জল দিয়ে ধুয়ে ফেলবেন। ফেলে কিন্তু সঙ্গে সঙ্গে ময়শ্চারাইজার লাগাবেন। আমরা কেন বলি, উপটানের ভেতরে যদিও আমরা অ্যালোভেরা জেল দিচ্ছি, কখনো হানি দিচ্ছি, এই সমস্তগুলো দিয়ে আমরা ময়শ্চারাইজিং ব্যাপারটা, এফেক্টটা লং লাস্টিং করার চেষ্টা করছি, কিন্তু তার মধ্যে যে আরো কিছু ইনগ্রেডিয়েন্টস আছে, যেমন বেসন বলেছি, যেটা আমাদের কিন্তু ফেয়ারনেস আনবে, এক্সফলিয়েট করবে, মানে স্ক্রাবিং এর কাজ করবে, কিন্তু ময়শ্চারাইজিং করবে না। সেখানে কিন্তু আমাদের ময়শ্চারাইজার দরকার। যেটা উপটান করার পরে যখনই আপনি রিমুভ করে দেবেন গরম জল দিয়ে, সঙ্গে সঙ্গে আপনাকে ময়শ্চারাইজার লাগাতে হবে। এটা কিন্তু আমাদের যারা মনে মনে করেন যে উপটান আমি রেগুলার লাগাতে পারবো কি পারবো না, তারা কিন্তু পারেন লাগাতে। কিন্তু খুব সেন্সিটিভ স্কিন যদি হয়, যেই স্কিনে বার্নিং হয়, জ্বালা করে বা লাল হয়ে যায়, খুব পাতলা স্কিন, ঠিক ঠিক থিন স্কিন, সেই সমস্ত স্কিনে কিন্তু আপনারা রেগুলার উপটান লাগাবেন না। আর লাগালেও জাস্ট লাগিয়ে রাখা, ধুয়ে ফেলা, কোনো রকম রাবিং করবেন না, মানে রাব করা চলবে না। রাব করা মানেই হচ্ছে উপটান কি করবে, পোর্স গুলোকে খুলে দেবে, আর তখন স্কিন আরো সেন্সিটিভ হয়ে যাবে। আর এখানে কি এক্সফলিয়েট করা মানে ডেড স্কিন গুলো চলে যাবে। হ্যাঁ, একটা উপকার হবে, সেটা হচ্ছে ব্লাড সার্কুলেশন খুব ভালো হয়। উপটানে খুব ভীষণ ভালো ব্লাড সার্কুলেশন হয়। তাতে আমাদের স্কিনের কিন্তু জেল্লা বেড়ে যায়, এবং নিউ সেলস গুলো যখন উপরে উঠে আসে, অটোমেটিক্যালি স্কিনের গ্লো আমাদের অনেক বেড়ে যায়। তো উপটান আপনারা ইউজ করুন পুজোর সামনে, সবাই সেটা মাথায় রেখে আজ থেকেই শুরু করুন উপটান ব্যবহার করা। এবং উপটানের উপকারিতা আপনি বুঝতে পারবেন, অন্তত দিন 15 ইউজ করলে পরে উপটানের উপকারিতা আপনারা বুঝতে পারবেন। দুর্দান্ত রেজাল্ট আসবে। আর এই জড়িবুটি আমাদের, যেটা বলছি যে আজকে নয়, বহু বছর বছর ধরে আসছে, আজকেও আমরা কিন্তু সেখানে উপকার পেতে পারি, শুধু নিজেদের মতো করে তৈরি করে করতে হবে। আশা করি এই ভিডিওটি সকলে ভালো লাগবে। কারণ উপটান ব্যাপারটা আমরা
যখন আমরা বডি পলিশিং বা স্পা করি তখনও কিন্তু আমরা স্পেশালি আয়ুর্বেদিক স্পা হিসেবে আমি কিন্তু এই প্যাকটা সবাইকে দিয়ে থাকি। এখানে চন্দন পাউডার এত ভালো কাজ করে সান ট্যানের জন্য। এখন সান ট্যান এই ট্যানিং ব্যাপারটা কিন্তু সবার মধ্যেই রয়েছে, কম বেশি সকলের কিন্তু হয়। যেহেতু আমরা রুটিন লাইফ লিড করি, ঠিক মতো রুটিন ফলো করতে পারি না স্কিন কেয়ারের ক্ষেত্রে, জল ঠিক মতো খাই না, তার জন্য এই সমস্ত সমস্যাগুলো আসে। সান ট্যানের জন্য আমাদের কিন্তু উবটান ভীষণ দরকার। আর যে প্রপার যদি একটা মানে সিটিং নেওয়া দরকার পড়ে, যে উবটান দিয়ে আমরা একটা নিব, তাহলে সব থেকে বেস্ট হচ্ছে বডি স্পা বা পলিশিং করা। ফুল বডি স্পা বা পলিশিং করে একটা মাসাজও নেওয়া যায়, তার সঙ্গে একটা অয়েল মাসাজ করা যায়, তাহলে তো আর দেখতে পাবেন দারুণ রেজাল্ট আসবে। আর এটা কিন্তু আমার ইলেনাতে প্রতি মানে স্পায়ের একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রত্যেকের জন্য একটা স্পায়ের অ্যাপয়েন্টমেন্ট করতে হয়। করে এসে এখানে কিন্তু আমরা আয়ুর্বেদিক উপটান দিয়ে আমরা স্পা বা বডি পলিশিং করে থাকি। যাদের মনে হচ্ছে যে আমরা এটা নেওয়ার মতো চান্সেস আছে, সুযোগ আছে ইলেনাতে আসবার, তারা কিন্তু আসতে পারেন। জাস্ট মানে ফোন নাম্বারটা একটু কন্ট্যাক্ট করে নেবেন। আর কন্ট্যাক্ট করে নিলে পরে আমরা কিন্তু বাই অ্যাপয়েন্টমেন্ট আমরা এই স্পায়ের এই আপনাকে অ্যাপয়েন্টমেন্টটা দিতে পারবো, তো এই সেবাটা আমরা দিতে পারবো। তো উপটানের ক্ষেত্রে কিন্তু বাড়িতে বসে এরকম করবেন, দরকার পড়লে আপনার স্যালনে এসেও করতে পারেন। এবং সবসময় একটা এক্সপার্টের হাত দিয়ে করাটা সবচেয়ে বেটার আমি মনে করি। কারণ তারা জানে যে টেকনিকটা কিরকম, কিভাবে আমরা সেই এই যে ব্লাড সার্কুলেশনের কথা বললাম, একটা মাসাজ হচ্ছে। যখন উপটানটাকে আমরা মাসাজ করছি, অটোমেটিক্যালি ব্লাডটা কিন্তু ফ্লো করছে, অক্সিজেন খুব ভালো প্রপারলি যাচ্ছে। তখন আমাদের স্কিনের কিন্তু ডেড স্কিন গুলো চলে গিয়ে নিউ সেলস গুলো আসবার জায়গাও করে দিয়েছি আমরা। অটোমেটিক্যালি স্কিন হেলদি এবং প্রচন্ড গ্লো করতে সাহায্য করবে। তা উপটানের ব্যাপারটা কিন্তু শুধুমাত্র মানে আমরা এক কথায় বলি যে উপটান মানে হচ্ছে আমাদের সৌন্দর্য বিউটিফিকেশন। এটা কিন্তু আমি মানতে হবে, কেন বিউটিফিকেশন করা মানেই হচ্ছে আমাদের বডিতে ডেড স্কিন জমতে আমরা দেবো না। আর ডেড স্কিন এক্সফোলিয়েট করতে গেলে পরে আমাদের উপটানের ব্যবহার করতেই হবে। আর গোলাপ জল, যেটা আমাদের স্কিনকে হাইড্রেট করে, তার জন্য গোলাপ জলের কথা আমি বলি, কেন উপটানের মধ্যে ব্যবহার করতেই হবে। এটা ভীষণ ভালো কাজ করে এবং বডিকে হাইড্রেট করে, স্কিনকে হাইড্রেট করে, স্কিনকে ড্রাই হতে দেয় না। গোলাপ জল হচ্ছে একটা এমন জল যেটা স্কিনকে ড্রাই হতে দেয় না, যেমন অ্যালোভেরা তেমনি গোলাপ জল। এবং তার স্মেলটাও এত সুন্দর, গোলাপের জলের যে গন্ধটা বা চন্দনের যে গন্ধটা, তাতে আপনার এই গন্ধতেই এক্সফোলিয়েশন যেটা হচ্ছে বা উপটানের যে উপকারিতা হচ্ছে, তার সঙ্গে কিন্তু স্মেলিংটা একটা কাজ করে, ভেতর থেকে একটা এনার্জিও দেয় এবং খুব সুদিং ফিলিংস হয়, একটা রিল্যাক্সেশন হয়। এটা কিন্তু সকলেই মাথায় রাখবেন। গোলাপ জল দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। গোলাপ জল দিয়ে আমরা টোনারের কাজ করতে পারি, গোলাপ জল দিয়ে আমরা কিন্তু প্যাক তৈরি করতে পারি, গোলাপ জল দিয়ে আমরা ক্লিনজার তৈরি করতে পারি। গোলাপ জলের সঙ্গে যদি একটু লেবুর রস মিশিয়ে রাখেন, সেটা দিয়ে ক্লিন করলে আপনার সাইট্রিক অ্যাসিড রয়েছে, খুব ভালো প্রপার ক্লিনিংও হবে এবং ফেয়ারনেসও আসবে। যেটা আপনারা করতে পারেন, গোলাপ জল দিয়ে আপনার টোনার ইউজ করতে পারেন। গোলাপ জল নানান কাজে লাগে এবং গোলাপ জলের স্মেলটা ভীষণ সুদিং লাগে, ভীষণ ভালো লাগে, রিল্যাক্সেশন আসে। তা উপটান করলে কিন্তু ডেফিনেটলি আপনারা যতই প্যাক লাগান না কেন, গোলাপ জল, অ্যালোভেরা এগুলো মেশাতে পারেন। তাতে কিন্তু আপনাদের আরো বেনিফিট পাবেন এবং আপনাদের রিফ্রেশিং লাগবে। রিফ্রেশিং ব্যাপারটা কিন্তু আনা দরকার, ভীষণ দরকার। সেই জন্য গোলাপ জল ব্যবহার করবেন অবশ্যই উপটানে। আজকের মতো মানে ভিডিওটা মানে খুব ভালো লেগেছে। প্রত্যেকের উপটানটা এতটাই ভালো জিনিস যে মাল্টিপারপাস কাজ করছে, এটা কিন্তু সকলে ইউজ করতে পারি আমরা। আর পুজোর কথা মনে রেখে তো অবশ্যই করতে হবে, সকলেই করবেন এবং রেজাল্ট কি হয় দেখাবেন, অবশ্যই জানাবেন, কমেন্টস করুন। কমেন্টস করলে আমার ভালো লাগে, আমি কমেন্টস নিয়েও একটা ভালো ভিডিও করব, যেটা আপনাদের কোশ্চেনের আনসার আমি দিতে পারি, সেই ধরনের কিছু আমি একটা ভিডিও করতে চাই। আর পুজোর জন্য কিন্তু প্রস্তুতি নিন আর সাবস্ক্রাইব করুন, করলে পরে কি হবে, সামনে নোটিফিকেশন আবার একটা নতুন কিছু বলবো, যেটা সামনে পুজোর জন্য কিন্তু ভীষণ মানে অ্যাপ্রোপ্রিয়েট হবে। আজকের মতো শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।